আজকে দারুণ একটি রেসিপি শেয়ার করতে চলেছি। দুপুরে গরম ভাতের সাথে প্রথম পাতে সজনে পাতা হেলদি এবং উপকারিতা রেসিপি দিয়ে সব ভাত খেয়ে ফেলি। যারা সজনে পাতা পছন্দ করেন না, একবার এইরকম ভাবে সজনে পাতাটি রান্না করতে পারেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। এখানে আমি মুগ ডাল নিয়েছি 100 গ্রাম। প্রথমে মুগ ডালটাই ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, যখন সুন্দর একটা সুগন্ধ ছড়াবে তখন আপনারা ঢাকনি তুলে নেবেন। তো আমার ভাজা হয়ে গেছে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তো বন্ধুরা কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, তারপর জল দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে যতক্ষণ না এই ফ্রেশ জল বার হচ্ছে। তো 2-3 বার ধোয়ার পর ফ্রেশ জল হয়ে গেছে। তারপর আমরা কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দেব। তারপর দেওয়ার পর আমি গ্যাস অন করে দেব। গ্যাস অন করে সিদ্ধ করে নিব। তো বন্ধুরা, এরপর যে কাজটা করব, এখানে সর্ষে পাতাগুলি দিয়ে দিতে হবে। সমস্ত সর্ষে পাতাগুলি সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, সমস্ত ছাড়ানোর পরে এখানে আমি কেটে কেটে নেব। তবে আগে থেকে ধুয়ে নেবেন, আগে থেকে পরিষ্কার করে নেবেন, তারপর এভাবে কেটে নেবেন, না হলে অসুবিধা হবে। তো বন্ধুরা, আমি ছুরির সাহায্যে সমস্ত এইভাবে কেটে নিয়েছি। তো আমার সমস্ত রসুন পাতাগুলি কেটে নেওয়ার পর আমি এর মধ্যে একটু খাবার সোডা দিয়ে দেবো, কিংবা বেকিং সোডা দিয়ে দেবো। তারপর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা দেওয়ার কারণ হলো সর্ষে পাতাগুলি সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং রান্নাটি করতে খুবই সুবিধা হবে, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর যে ডালটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, এই ফেনাগুলি আমি ফেলে দিব। যেহেতু নোংরা, এটা খেলে শরীর খারাপ করবে। তো বন্ধুরা, এইভাবে আমি তুলে নিলাম। ডালের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি হাতা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিতে হবে, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে, যেহেতু ডাল অল্প করে দিলেই হবে। আর এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এইভাবে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে আমরা তৈরি করে নিচ্ছি। এবার জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপর নেড়ে চেড়ে নিতে হবে। যখনই হয়ে যাবে নামিয়ে নিতে হবে ডালটা। তো বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে না? ডালের এই কালারটা। এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে। সরষের তেল ব্যবহার করছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি সরষের তেল আর ভীষণ ভালোবাসি, তো সরষের তেল দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি। ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি কালো সরষে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কালো জিরে ফোড়ন দিতে পারেন, তবে আমি সরষে দিয়ে তৈরিটা করছি। এরপর এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর ভেজে নিতে হবে। আর এর মধ্যে রসুন কোয়াটা দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা। তারপর নেড়ে চেড়ে নিতে হবে। যখনই মশলাটা ভাজা হয়ে যাবে বন্ধুরা, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে। তো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলুগুলো দিচ্ছি। তো এখানে আমি একটা আলু নিয়েছিলাম বন্ধুরা, একটা আলু দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুটা দিলে আলুর দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। আমি কাজটা করতে থাকি। আমি কাজটা করতে থাকি। আমার এই রেসিপি কোথা থেকে দেখছি
কমেন্টে জানাবেন। এর মধ্যে অল্প করে হলুদ আর লবণ দিয়ে দিলাম, তার সঙ্গে অল্প করে শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি কাজটা করতে থাকি। আমার এই রেসিপি কোথা থেকে দেখছি কমেন্টে জানিয়ে যাবেন, তবেই তো আমি ধন্যবাদ জানাতে পারবো। এরপর সজনে পাতা আমি দিয়ে দিলাম। সজনে পাতার শাক তো অনেক রকম ভাবে রান্না করে থাকি, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তোমাদের সাথে কথা বলতে বলতে কিছুক্ষণ সময় নিয়ে রেসিপি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, কত সুন্দর ভাবে আমি তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছি। এইভাবে একবার তৈরি করে দেখবেন, ছোট থেকে বড়রা ভীষণ ভীষণ পছন্দ করবে। এরপর ডালটি আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, ডালটা দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করবেন। এরকম দারুণ দারুণ রেসিপি পেতে সবার আগে পৌঁছে যাবে। আশা করি এই রেসিপি ভীষণ ভীষণ হেলদি হতে চলেছে। তো বন্ধুরা, কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে। বেশি আর সময় লাগবে না, আমরা সহজেই তৈরি করে নিতে। এই গরমে দারুণ লাগে। একটু শুকনো মরিচগুলি কেটে দিতে হবে, তাহলে আরো টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এর মধ্যে আলুগুলি দুটো একটা কেটে দেবেন। এইভাবে একবার তৈরি করে দেখবেন, এতটা মজার হয়। এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দিলাম, তাহলে সুন্দরভাবে ব্যালেন্স করবে রান্নাটা। কত সহজে আমরা তৈরি করে নিয়েছি বন্ধুরা। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এইভাবে তৈরিটা করে নিন। তো আমার রেডি হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। গরম ভাতে প্রথম পাতে সজনে পাতার এই হেলদি উপকারিতা রেসিপি সহজে তৈরি করে নিয়েছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।